তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের মাঝে শেয়ার করব কিভাবে ইউটিউব চ্যানেলে একটি সুন্দর করে ভিডিও আপলোড করবে এবং সেটিকে এসইও করে আপলোড করবে, অর্থাৎ ভিডিও আপলোডের সঠিক পদ্ধতিটা আজকে আমি আপনাদেরকে বলে দিব। ঠিক আছে? তো বন্ধুরা, আমরা এখন আমাদের ইউটিউব ড্যাশবোর্ড আছে, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে চ্যানেলের ড্যাশবোর্ড। তো আপনাদের চ্যানেলের ড্যাশবোর্ডে আপনারা প্রবেশ করবেন। চ্যানেলের ড্যাশবোর্ডে আসার পরে এখানে একটা বাটন দেখতে পারবেন, অর্থাৎ এখানে আপলোড একটা অপশন থাকবে, আপলোড ভিডিওস। তো এখান থেকে আমি আপলোড করে দিচ্ছি। এখানে আমার ভিডিওটা, আমার যেই ফাইল আছে আমি সেই ফাইল থেকে নিব। তো আমার ফাইল ম্যানেজার থেকে আমি যে এই ভিডিওটা আমি আপলোড করব আজকে। তো ডাউনলোডে আমার এই ভিডিওটা সেভ করা আছে। তো এখান থেকে আমি ড্র্যাগ করে এখানে আমি আসলে ভিডিওটা তৈরি করা ভিডিওটা আমি এখানে ছেড়ে দিচ্ছি। তারপরে দেখুন, আমি এখানে টাইটেল দিতে বলছি। এখানে বলছে ডিটেলস আছে, ভিডিও এলিমেন্টস আছে, চেক করতে হবে, এবং এখানে দেখুন ভিজিবিলিটি দিতে হবে। তো প্রথমে যেটা আছে ডিটেলস অপশনে আমাকে দিতে বলছে টাইটেল, তারপর দিতে বলছে ডিসক্রিপশন, তারপর দিতে বলছে হচ্ছে থাম্বনেল। ঠিক আছে? এই যে এই ভিডিওর থাম্বনেল, এখানটাতে থাম্বনেল দিতে হবে। তারপরে দিতে হবে হচ্ছে প্লেলিস্ট অ্যাড করতে হবে। ঠিক আছে? প্লেলিস্ট অ্যাড করতে হবে। এরপরে দেন আমাকে কি করতে হবে, নিচে আসার পরে দেখতে পাবো আমরা যে এখানে ট্যাগ আছে। ঠিক আছে বন্ধু? তো এখানে আমরা যারা ভিডিও আপলোড করবো তারা আমাদের আসল কাজ হচ্ছে এইখানটাতে আমরা কিন্তু ট্যাগ কোনোভাবেই মিস্টেক করবো না। আসলে পুরো কাজটাই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ প্রত্যেকটা জিনিস একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত। তো এখানে আমরা টাইম বা ডেট আমরা দিয়ে দিব এইভাবে। তো এখানে প্রত্যেকটা জিনিস সিলেক্ট করে দিতে হবে। তো ডিটেলস আমরা দিয়ে দিচ্ছি যে টাইটেল, আমার ভিডিও টাইটেলটা কী হবে। তো আমার চ্যানেলে যেহেতু টেক রিলেটেড ভিডিও, তো আমি সেই রিলেটেড আমি আপলোড করেছি অনেক ভিডিও। তো আমি এটা জাস্ট আপনাদেরকে ডেমো হিসেবে দেখানোর জন্য আমি আমার অন্য ভিডিও থেকে আমার টাইটেলটা কপি করছি, করে এখানে আমি আমার এই ভিডিও টাইটেলটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবেই আপনাদের যে ভিডিওটা বানাবেন সেই টাইটেলটা দিবেন, এবং আপনার টাইটেলটা এমনভাবে লিখবেন যাতে ইউনিক হয় এবং সার্চ বক্সে সার্চ করলে খুঁজে পাওয়া যায়। যেমন আমি আমার এই যে এই টোটাল লেখাটাকে যদি আমি লিখে সার্চ করি, আমার ভিডিওটা কিন্তু সামনে চলে আসবে ইউটিউবের সার্চ বক্সে। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে টাইটেলটা সিলেক্ট করতে, ইউনিক টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে দেখা যাবে আপনারা ভিডিওটা সামনে সামনে র্যাঙ্ক করবে, অর্থাৎ ইউটিউবে র্যাঙ্ক হয়ে যাবে, এবং হয়তোবা কোনো একদিন এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। ঠিক আছে? তো বন্ধুরা, এরপরে আমরা ডিসক্রিপশন বক্সে চলে আসবো। আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ভিডিও সম্পর্কে কিছু কিছু তথ্য দেবো। তো প্রথমে আমরা কি করবো, একটা ট্রিক খাটাবো, এখানে এসইও করবো। সেটা হচ্ছে যে এখান থেকে এই টাইটেলটাকে কপি করে আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে প্রথম লাইনে দিয়ে দিব। ঠিক আছে? এটা একটা ট্রিক, এটা এসইও করার ট্রিক। এটা করলে আপনার কী হবে, র্যাঙ্কিংয়ে আপনার ভিডিওটা যাওয়ার সম্ভাবনা আরও বেশি। ঠিক আছে? এটা দেওয়ার পরে আমরা ডিসক্রিপশন দিব, ভিডিও রিলেটেড কিছু কথাবার্তা আমরা লিখবো। তো আমার এই চ্যানেল ভিডিওটাতে আমি কি বলেছি সেটা আমি ইংরেজিতে লিখে রেখেছি বা বাংলাতে লিখতে পারি, সেটা আমি আমার এইখানেই আমি কপি করে রেখেছি আগে থেকে। তো আমি এটা হচ্ছে এখান থেকে কপি করে আমি আমার এই ভিডিওতে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আপনাদের জাস্ট এটা ডেমো হিসেবে দেখাচ্ছি আমি। আপনারা আপনাদের ভিডিও রিলেটেড এই লেখাটা দিয়ে দিবেন। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, এখানে দেখুন আমাদের হচ্ছে আপলোড থাম্বনেল বলছে, অর্থাৎ থাম্বনেলের অপশনে চলে এসেছে। আমরা টাইটেল দিয়েছি এবং হ্যাশট্যাগও কিন্তু এখানে দিয়েছি। দেখুন এই যে এখানে এটা কিন্তু আমার হ্যাশট্যাগ। আপনারা চেষ্টা করবেন আপনাদের ভিডিওতে হ্যাশট্যাগ দেওয়া। ঠিক আছে? আমি একটা হ্যাশট্যাগ দিয়েছি, আপনারা 2-3টা হ্যাশট্যাগ দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনার ভিডিওটা হ্যাশট্যাগ র্যাঙ্কিংয়ে চলে যাবে। কেউ হ্যাশট্যাগ এটা লিখে সার্চ দিলে আপনার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু সে দেখতে পাবে। কেউ যদি হ্যাশট্যাগ ওয়াইটি ডক্টর লিখে সার্চ করে, তাহলে কিন্তু আমার চ্যানেলটা তার সামনে চলে আসবে এবং চ্যানেলের ভিডিওগুলো তার সামনে চলে আসবে। তো বন্ধুরা, এইটা হচ্ছে এসইওর ট্রিক। তো আমরা এখন এই থাম্বনেল, আসলে থাম্বনেলটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি থাম্বনেলটা অনেক সুন্দরভাবে এডিট করবেন, এবং সেই এডিট করা থাম্বনেলটা অ্যাট্রাকটিভ হবে। এভাবে সুন্দর করে বানানোর পরেই কিন্তু আপনি থাম্বনেলটা আপলোড করবেন। তো আমার থাম্বনেলটা ধরুন আমি বানিয়ে রেখেছি, ধরুন এটা আমার ভিডিওর থাম্বনেল। আসলে এটা আমার ভিডিওর থাম্বনেল না, তারপর আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা একটা থাম্বনেল আমি এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে আমাকে কি বলছে, আমাকে বলছে যে এখানটাতে একটা প্লেলিস্ট অ্যাড করতে বলছে। তো আমি এখানে আমাদের প্লেলিস্টটা কী করে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে প্লেলিস্ট। এখান থেকে আমার যে একটা প্লেলিস্ট করা আছে আমি এটা অ্যাড করে দিচ্ছি। আপনাদের 2-3টা থাকতে পারে, আপনারা সেখানে আপনার পছন্দের মতো প্লেলিস্টে আপনারা আপনাদের ভিডিওটাকে অ্যাড করে নেবেন। আর চ্যানেলের আরেকটা বিষয় কি, আপনি যখন মনিটাইজেশন আবেদন করবেন তখন কিন্তু আপনার চ্যানেলে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে ভিডিওগুলো একটা প্লেলিস্ট করতে হবে, অর্থাৎ একটা না 2-3টা প্লেলিস্ট থাকতেই হবে, মাস্ট 4-5টা প্লেলিস্ট করে রাখবেন। সেক্ষেত্রে আপনার ভিডিওটা অনেক ভালো র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে ভিডিওগুলো, আর চ্যানেলটাও র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে, এবং মনিটাইজেশন পাওয়া সহজ হয়ে যায়। ঠিক আছে? তো আপনারা ভালো করে আপনাদের প্লেলিস্টগুলো তৈরি করে নেবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে যে ট্যাগ অপশনটা চলে আসছে। ঠিক আছে? এখানে আমাদের কোনো কিছু ঘাটাঘাটি করতে হবে না। এখানে শুধু জাস্ট এটা আমরা করে দেবো যে এই যে এটা যদি আমাদের ভিডিওটা যদি কিডদের জন্য হয় তাহলে আমরা এটা সিলেক্ট করবো, যদি না হয় তাহলে এটা থাকবে। ঠিক আছে? যেহেতু আমার এটা কিডদের জন্য না, তো এটা থাকলো। আমি এখান থেকে এসে আমি এখন ট্যাগটা দিয়ে দিব। তো ট্যাগটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট বিষয়। আপনি এমন কিছু কিওয়ার্ড ইউজ করবেন এখানে, অর্থাৎ এমন কিছু ট্যাগ দিবেন যেই ট্যাগগুলো দেওয়ার কারণে আপনার ভিডিওটা কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে সবার উপরে চলে আসবে, এবং সাজেশনে বিভিন্ন মানুষের ভিডিওর নিচে কিন্তু সাজেশনে চলে যাবে। সো আপনি এই ট্যাগিংয়ের সময় খুব সাবধানতা অবলম্বন করে এবং ট্যাগিংয়ের সময় খুব সতর্কতার সাথে কিন্তু চেষ্টা করবেন ভিডিওটা বানানোর। ঠিক আছে?
তো আসলে ভিডিওটা যখন আপলোড করবেন তখন ট্যাগটা মেন। তো আমি আমার টাইটেলটাকে কপি করে প্রথমে দিয়ে দেবো, কারণ টাইটেলটাও আমার কিন্তু একটা অনেকগুলো ট্যাগ আছে এখানে, টাইটেলের মধ্যেও ট্যাগ থাকে। তো প্রত্যেকটা এক একটা ট্যাগ আমি আমার টাইটেলটাকে টোটাল কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আর আমার টাইটেলে দেখুন কমা ব্যবহার করেছি, যাতে করে আমি কি করতে পারি, এখানে আমার অটো ট্যাগ হয়ে যায়, 1 2 3 4টা ট্যাগ কিন্তু আমার টাইটেল থেকেই চলে আসলো। তো আমি আরও ট্যাগ এখান থেকে ব্যবহার করতে পারি। সেই ট্রিকটা হচ্ছে যে এখান থেকে ইউর ফার্স্ট ইউটিউব চ্যানেল, তো আমি এখান থেকে এইটাও আমার ট্যাগ হতে পারে। আবার আমার এই যে এটাও প্রথম ইউটিউব চ্যানেল, এটাও ট্যাগ হতে পারে। ফার্স্ট ইউটিউব চ্যানেল, এটাও ট্যাগ হতে পারে। তো আমি এই প্রত্যেকটা জিনিস এখান থেকে কপি করে করে আমি হচ্ছে এখানে দিয়ে দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে একটা ট্রিক, এটা হচ্ছে আমাদের এসইওর একটা ট্রিক। আপনি ইউটিউবের ট্যাগের জন্য আরও একটা ট্রিক আছে, সেটা হচ্ছে যে আপনি গুগল থেকে সার্চ করে নিয়ে আসতে পারেন। আবার আরেকটা ট্রিক আছে হচ্ছে ইউটিউব থেকে আপনি সার্চ করে সেখানে দেখবেন যে ভিডিআইকিউ এক্সটেনশন ক্রোম ব্রাউজারে ব্যবহার করে অথবা টিউবারে ব্যবহার করে সেখান থেকে আপনারা আপনাদের পছন্দের ট্যাগগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমার মনে হয় নিজেদের মতো করে ট্যাগগুলো লেখাই ভালো, আর ইউনিক ট্যাগগুলো যদি দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং সার্চ র্যাঙ্কিংয়ে চলে যাওয়ার ক্ষমতাটা বৃদ্ধি পায় আপনার ভিডিওর। তো বন্ধুরা, এইটা গেল আমাদের ট্যাগ সেকশন। ট্যাগ সেকশনটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, এইটা কিন্তু আপনারা ধৈর্য সহকারে বুঝে শুনে তারপরে কিন্তু দেবেন। এরপরে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু বাংলাদেশি মানুষ, আমি বাংলাদেশের মানুষ আমাদের টার্গেট, তো আমরা এখানে বাংলা ভাষাটা সিলেক্ট করে দিব, ঠিক আছে বন্ধুরা। এরপরে দেখুন এখানে আমাদের ভিডিওটা কোন ক্যাটাগরির। আসলে আমরা যারা ইউটিউবার যারা হচ্ছে এই যে টেক রিলেটেড ভিডিও আপলোড করি তারা ম্যাক্সিমাম সময় এডুকেশন ব্যবহার করি, সেজন্য আমি এডুকেশন দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের চ্যানেলের ক্যাটাগরি যদি গেমিং হয়ে থাকে তাহলে গেমিং দিবেন, ট্রাভেলস হয়ে থাকলে ট্রাভেলস দিয়ে দিবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা আপনাদের যেটা পছন্দ হয় বা আপনাদের চ্যানেল যে ক্যাটাগরি সেইখান থেকে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা এটা গেল। এরপরে আমরা এখানে আমাদের কাজ মোটামুটি শেষ ডিটেলসের। তো আমরা এবার চলে যাব হচ্ছে ভিডিও এলিমেন্টসে। তো আমরা এখান থেকে নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে ভিডিও এলিমেন্টস অপশনে দেখুন যে এখানে অ্যাড সাবটাইটেল অ্যাড করতে বলছে, ইন্ড স্ক্রিন অ্যাড করতে বলছে এবং বলছে যে অ্যাড কার্ড। তো আমরা এখান থেকে আমাদের সাবটাইটেলটা দরকার নেই, কারণ আমরা সাবটাইটেল রেডি করে রাখিনি। আপনাদের যদি রেডি করা থাকে, অর্থাৎ বাংলা ভাষায় লেখেন বা ইংরেজি ভাষায় যেই সাবটাইটেলটা আপনি আপনার ভিডিওর উপর দিয়ে দেখাতে চান সেটা আপনারা লিখে এখান থেকে আপলোড করে দিলে আসলে সেটা মানুষ দেখতে পাবে এবং বুঝতে পারবে আপনার ভাষাটা। অন্য দেশের মানুষগুলো যদি ইংরেজিতে দিয়ে দেন তাহলে সব দেশের মানুষ আপনার ভিডিওতে আপনি কী বলতে চাচ্ছেন সেটা বুঝতে পারবে। তো যেহেতু আমি বাংলা ভাষার মানুষ, আমি এটা দিতে চাইলে দিতে পারতাম, কিন্তু আমি এখন এটা দিচ্ছি না, আপনাদেরকে জাস্ট বলে রাখলাম। তো এখান থেকে আমি ইন্ড স্ক্রিনটা এবং আই কার্ডটা দিয়ে দিব। তো এই যে ইন্ড স্ক্রিনে আমি চাচ্ছি যে 2টা ভিডিও দেখাবে আমার ইন্ড স্ক্রিনে, এই একটা 2টা, তো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি, ঠিক আছে। আপনারা এইভাবে ইন্ড স্ক্রিনটা এডিট অপশনে গিয়ে এখান থেকে এলিমেন্টে সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল ইন স্ক্রিন। তারপরে আছে অ্যাড কার্ড। এই কার্ডটা অ্যাড করার জন্য আপনাকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। তারপরে দেখুন ভিডিও আছে, প্লেলিস্ট আছে, চ্যানেল আছে। আপনার এই 3 ধরনের জিনিস আপনি আপনার আই কার্ডে দেখাতে পারবেন, অর্থাৎ ভিডিওর যে এখানে যে আই বাটনটা থাকে সেই বাটনে দেখাতে পারবেন। তো আমি শুধুমাত্র ভিডিও দেখাতে চাচ্ছি, তো একটা ভিডিও আমি সিলেক্ট করলাম, আমি আর একটা ভিডিও দিব। তো ভিডিওই দিব, আমি কোনো প্লেলিস্ট দিব না। আপনারা চাইলে প্লেলিস্ট অ্যাড করতে পারেন, আপনাদের অন্য একটা চ্যানেলকে আপনারা প্রমোট করতে পারেন এখান থেকে। এই যে চ্যানেল এখান থেকে আমরা চাইলে দিতে পারি। তো আমাদের যেহেতু চ্যানেল নিয়ে আমরা প্রমোট করছি না, সো এখানে এভাবে থাকবে, ঠিক আছে। তো বন্ধুরা এখান থেকে আমি সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পরে দেখুন আমাদের এই দুটো অপশন দেখুন টিক হয়ে গেছে সবুজ, তার মানে আমাদের এখানে কাজ শেষ। এটা দিলে এখানেও টিক চিহ্ন আসতো, তো যেহেতু আমরা দিইনি, এটা আসেনি, সমস্যা নেই, আপনারা পারলে দিয়ে দিবেন। তো এখান থেকে নেক্সটে যাওয়ার পরে আমাদেরকে এরকম একটা অপশন আসবে, চেক অপশন আসবে, ঠিক আছে। তো চেক অপশন আসার পরে এখন আমার ভিডিওটা যেহেতু কমপ্লিটলি আপলোড হয়েছে কি না, এটা কপিরাইট কি না সেটা চেক করছে ইউটিউব অ্যালগরিদম। যেহেতু আমার এই ভিডিওটা ইউটিউবের আগে দেওয়া আছে কিনা এটা ইউটিউব চেক করবে, যদি থাকে তাহলে আমাকে কপিরাইট দিতে পারে। তো আপনারা নিজেদের কন্টেন্ট যেহেতু ব্যবহার করবেন, সো আপনাদের এটা নিয়ে কোনো টেনশন নেই। এটা এক সময় না এক সময় চেক কমপ্লিট হয়ে যাবে এবং কোনো প্রবলেম আপনাদেরকে হবে না, ঠিক আছে। তো এখান থেকে আমরা বন্ধুরা চলে যাব যে চেকস অপশন থেকে চলে যাব ভিজিবিলিটিতে আসার পরে দেখতে পাবো আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, যে প্রাইভেট করে রাখতে পারি, আমাদের ভিডিওটা এখনই আপলোড করবো না, পরে আপলোড করবো, বা আমাদের ভিডিওটা এখন কেউ দেখবে না। যদি কেউ দেখতে না চায় সেক্ষেত্রে আমরা প্রাইভেট করে রাখলে শুধু আমি দেখতে পারবো আমার ভিডিও, অর্থাৎ আপনার ভিডিও শুধু আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। যদি আনলিস্টেড করে রাখি শুধু এই ভিডিওটা আপনিই দেখতে পারবেন এবং আপনি যাদেরকে শেয়ার করবেন লিঙ্কটা তারা দেখতে পাবে, তাছাড়া অন্য কেউ দেখতে পারবে না। আর যদি এইখানটাতে শুধু পাবলিক করে রাখি তাহলে কিন্তু সবাই দেখতে পারবে। এই জন্য পাবলিকটা হচ্ছে মেন। যদি আমরা ভিডিওগুলো মানুষকে দেখাতে চাচ্ছি, ভিডিওগুলো ভাইরাল করতে চাচ্ছি, তো এখান থেকে দিয়ে দিব, তাহলে কিন্তু আমরা সাবস্ক্রাইবার অনেক বেশি পাবো। তো এটা দেওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করেছেন, এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। কেন দিয়েছি জানেন? এটা হচ্ছে সেট অ্যাজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার। এই প্রিমিয়ারটা দেওয়ার উদ্দেশ্য হলো আপনি যখন এই প্রিমিয়ারটা সিলেক্ট করে পাবলিশ করবেন তখন আপনার এই ভিডিওটা যত সাবস্ক্রাইবার আপনাদের অলরেডি আছে তাদের কাছে একটা মেল চলে যাবে যে ওয়াইটি ইউটিউব চ্যানেল থেকে বা আপনার ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড হয়েছে বা ভিডিও পাবলিশ হয়েছে। তখন কিন্তু তারা সেই ইমেল থেকে সরাসরি আপনার ভিডিওটা দেখতে পাবে। এবং যারা